বিয়ে হওয়া মাত্র এই নবদম্পতিকে সর্বপ্রথম যে প্রশ্নটা করে বিব্রত করে এই সমাজ তা হলো তারা সন্তান কবে নেবে। কিন্তু সেই সন্তানই যখন বড় হয়ে নিজের ফুর্তির জন্য মায়ের দেহটুকু নিতে অস্বীকার করে তখন কোথায় থাকে সেই সমাজ? বাড়িতে বিয়ে, তাই বৃদ্ধাশ্রম থেকে যখন ফোনে মায়ের মৃত্যু সংবাদটা এসে পৌঁছলো তখন ছেলেরা স্পষ্ট জানিয়ে দিল, দেখুন আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, এই শুভ অনুষ্ঠানের মধ্যে আমরা মায়ের মৃতদেহ আনতে চাই না, এটা একটা অশুভ বিষয়, তাই আপনারা 4 দিন বডি ডিপ ফ্রিজারে রেখে দিন, আমাদের ফোন করে বিরক্ত করবেন না। কি ভাবছেন সন্তান কখনোই মায়ের মৃত্যুতে এই কথাগুলো জাস্ট বলতে পারে না? তাই তো ভুল ভাবছেন, সব পারে, কারণ যুগটা ঘোর কলি। আর তাই উত্তরপ্রদেশের জৌনপুরের এই অমানবিক নিকৃষ্টতম ঘটনাটা শুনলে আপনারও মনে হবে সত্যি কোথায় বাস করছি আমরা। গোরখপুরের বাসিন্দা শোভা দেবী এবং তার স্বামী ভুয়াল গুপ্তা আর 5টা সুখী দম্পতির মতো এই একচোখ স্বপ্ন নিয়ে সংসার সাজিয়েছিলেন। এরপর একে একে এই দম্পতির কোল আলো করে আসে তাদের 3 ছেলে 3 মেয়ে। একেবারে হ্যাপি ফ্যামিলির পিকচার পারফেক্ট বলতে যা বোঝায়, শোভা দেবী আর ভুয়ালবাবুর জীবনটাও ঠিক সেই রকমই কিছু একটা ছিল। 6 সন্তানকে বুকে রক্ত জল করে মানুষ করেছিলেন এই দম্পতি। ভেবেছিলেন বৃদ্ধ বয়সে তাদের জীবনটাও ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে সুখে কেটে যাবে। কিন্তু সেদিন নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার সময়ও শোভা দেবী ভাবতে পারেননি মানুষ গড়তে গিয়ে আদতে তিনি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন। এরপর সন্তানরা একে একে বড় হওয়ার পর শোভা দেবী এবং ভুয়ালবাবু তাদের যথাসময়ে বিয়েও দেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শুরু হয় অশান্তি। সেই অশান্তি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যেখানে দাঁড়িয়ে শোভা দেবীর গুণধর বড় ছেলে নিজের বাবা মাকেই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন। নিজের সন্তানের কাছ থেকে নিজের বসত বাড়ি থেকে এইভাবে ঘাড় ধাক্কা খাওয়ার মতো নিদারুণ অপমান মেনে নিতে পারেননি একজন হতভাগ্য বাবা। সেদিনই নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন ভুয়ালবাবু, কিন্তু পাড়া প্রতিবেশীরা টের পেয়ে যাওয়ায় সফল হননি। এরপর অবশ্য ভুয়ালবাবু শোভা দেবীকে নিয়ে প্রথমে অযোধ্যা এবং পরে মথুরার একটা বৃদ্ধাশ্রমে গিয়ে ওঠেন। ছেলেমেয়েরা কেউ খোঁজও নেয় না, দুটো জলজান্ত মানুষ ঠিক কোথায় গেল। এরপর এভাবেই কেটে যাচ্ছিল দিন। কিন্তু দুজনেরই তো বয়স হয়েছে, তাই একটা সময়ের পর মথুরার বৃদ্ধাশ্রমে দুজনেই অসুস্থ হয়ে পড়েন। আসলে এই দম্পতির শারীরিক কষ্টের থেকেও বেশি ছিল মানসিক যন্ত্রণা, আর সেই যন্ত্রণাতেই দুজনে রোজ একটু একটু করে শেষ হয়ে গেছিলেন। না হলে ভাবুন না, যাদের 6টা ছেলে মেয়ে তাদের থাকার কোনো জায়গা নেই। এরপর অসুস্থ হলে শোভা দেবীকে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। দুর্ভাগ্যবশত সেখানেই মৃত্যু হয় শোভা দেবীর। মৃত্যুর পর খুব স্বাভাবিকভাবে এই বৃদ্ধাশ্রমের তরফ থেকে তার মৃত্যুর সংবাদ জানিয়ে ওই দম্পতির ছোট ছেলের সঙ্গে প্রথমে যোগাযোগ করা হয়। এরপর সেই ছোট ছেলে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষকে জানান, আমি দাদার সঙ্গে কথা না বলে কিছু জানাতে পারছি না। আর তারপরেই শোভা দেবীর বড় ছেলে বৃদ্ধাশ্রমে ফোন করে স্পষ্ট জানিয়ে দেন, আমার ছেলের অর্থাৎ শোভা দেবীর নাতির বিয়ের অনুষ্ঠান চলছে বাড়িতে, তাই এই মুহূর্তে তারা যেন মরদেহ বাড়িতে না পাঠায়। আপাতত মায়ের দেহ 4 দিন ডিপ ফ্রিজারে থাকুক। তিনি চাইছেন না বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠানে মায়ের মৃতদেহ বাড়ি নিয়ে আসতে, তাই বিয়ের অনুষ্ঠান শেষ হলে তবেই বাড়িতে আনা হবে দেহ। যদিও শোভা দেবীর কিছু আত্মীয় এই সংবাদ শুনে তারা শেষ দেখা দেখতে যান শোভা দেবীকে। গিয়ে দেখেন হতভাগ্য অসহায় ভুয়ালবাবু একা শোভা দেবীর দেহ আগলে বসে রয়েছেন। এরপর এক প্রকার আত্মীয়দের অনুরোধেই শোভা দেবীর দেহ নিয়ে গ্রামে ফেরেন ভুয়ালবাবু। সেখানে গুণধর ছেলেরা এসে সিদ্ধান্ত নেয় তারা আপাতত মাকে কবর দেবে। বিয়ের অনুষ্ঠান এখন মাঝ গগনে, তাই সেই অনুষ্ঠান শেষ হলে তবে তারা কবর থেকে দেহ তুলে দাহ করবে। যদিও ছেলেদের এই অমানবিক আচরণে ক্ষিপ্ত গোটা গ্রাম। বৃদ্ধাশ্রমের কর্মীরাও নিন্দা করতে ছাড়েননি, কিন্তু গুণধর ছেলেদের তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই, বরং তারা মত্ত বিয়ে বাড়ির অনুষ্ঠান নিয়ে। শুধু মাঝখান দিয়ে একা হয়ে গেলেন ভুয়ালবাবু। মানুষটার বোধহয় সত্যি আর কেউ রইল না। কিছু মানুষ কতটা স্বার্থপর, কতটা বেঈমান হতে পারলে তবেই বোধহয় নিজের মায়ের মৃত্যুতেও আগে ফুর্তির চিন্তা করতে পারে, তাই না? হায় রে সমাজ। এই সন্তানদেরই নাকি 9 মাস গর্ভে রেখে হাজার যন্ত্রণা সহ্য করে একদিন জন্ম দিয়েছিলেন শোভা দেবী। এই সন্তানদেরই নাকি বুকের রক্ত জল করে মানুষ করেছিলেন। আসলে কি জানেন, কখনো কখনো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। আমরা আসলে ভুলে যাই আমাদেরও একদিন বয়স হবে। আমরা ভুলে যাই কর্মফল বলে একটা বস্তু আছে। আমরা ভুলে যাই মা বাবার চোখের জলের অভিশাপ কখনো বৃথা যায় না। সর্বোপরি আমরা ভুলে যাই বাপ বাপকেও ছাড়ে না, সব ঘুরে ফিরে আসে, সব।